আপনি আমাকে ডেকেছিলেন প্রতাপ স্যার? হ্যাঁ সন্তোষী, তোমার সাথে খুব দরকারি একটা কথা আছে, আর আমি চাই না যে সবার সামনে আবার একটা নাটক হোক, তাই। হ্যাঁ বলুন না। দেখো সন্তোষী, তুমি খুব ভালো করেই জানো যে তোমার এই বিয়ের কোনো মানেই হয় না। তাই তাই আমি চাই যে তুমি তুমি এখান থেকে চলে যাও। তোমার যা দরকার আমি তোমাকে তাই দেব, কিন্তু প্লিজ আর্যর জীবন থেকে তুমি চলে যাও। আমার তো গোটা জীবনটাই আর্য স্যার, সেটা আমাকে দিতে পারবেন? আপনি যদি বলেন আমি এখান থেকে চলে যাব, কিন্তু নিজের জীবনটা এখানে রেখে দিয়ে আমি কি করে যাব প্রতাপ স্যার? জীবন না থাকা তো আমার মৃত্যুর সমান, তাই না? সন্তোষী, সমস্ত আজে বাজে কথা না বলে। প্রতাপ, ঠিকই তো বলছি সন্তোষী, ওইভাবে কি করে যেতে পারে? অন্যায় যখন আর্য করেছে তখন সন্তোষী কেন শাস্তি পাবে? ও গরিব তার মানে এটা নয় যে আমরা ওকে ওর প্রাপ্য অধিকার দেব না। কিন্তু কিন্তু মধু, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না প্রতাপ, এটা সংসারের ব্যাপার, আমি সামনে নেব। একদিকে আর্যর নাটক, অন্যদিকে তোমার সিদ্ধান্ত, মাঝখানে তো আমি চাপা পড়ে যাই। প্রতাপ, বিয়ের দিন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তোমার বিজনেসের ব্যাপারে কথা বলবো না, আর তুমি বাড়ির ব্যাপারে কথা বলবে না। ওকে ওকে, তোমার যা ইচ্ছা তুমি সেটাই করো। তুমি চিন্তা করো না সন্তোষী, আমি কোনো না কোনো উপায় বের করে নেব। হুম, এ কেমন বিচিত্র পদার্থ আমার মাথা থেকে বেরোচ্ছে। আমার কণ্ঠও শুষ্ক হয়ে আসছে। মনে হচ্ছে আমায় কোনো তরল পদার্থ পান করতে হবে। টাকা এটা। কি? এটার দাম হলো 20 টাকা। এটা কিনতে হলে 20 টাকা দিতে হবে আগে। টাকা? সেটা কি? অন্য গ্রহ থেকে এসেছেন নাকি যে টাকা চেনেন না? আমি দেবলোক থেকে আসছি। তাহলে ঠিক আছে দেবী, আপনি নিজের লোকে ফিরে যান, এখানে সময় নষ্ট করছেন কেন? ঠিক আছে, তাহলে আমি প্রস্থান করছি। তোমার কল্যাণ হোক। মনে হচ্ছে ওনার ওপর ফিল্মের প্রভাব একটু বেশিই পড়েছে। দেখে তো মনে হচ্ছে কোনো যাত্রা দল থেকে পালিয়ে এসেছেন, আর বলছেন যে টাকা কাকে বলে। যা দিনকাল পড়েছে সবকিছুই সম্ভব। এই পরিবর্তনের যুগে কখনকার মাথা খারাপ হয়ে যাবে কেউ বলতে পারবে না। আমাদের এখানে সবজি ভাত 80 টাকা। মনে হচ্ছে আপনি আগের রেটের কথা বলছেন। মানছি আমি লোভী। আপনার যদি খেতে হয় তাহলে এই রেটে খান, না হলে আপনি এখান থেকে যেতে পারেন। খাবো না। আরে যান না মশাই। ওকেই আমার অনুগামী বলে মনে হচ্ছে, যার মনে শুধুই লোভ। ওকে দেখে আমার মন প্রসন্ন হয়ে গেল। যখন ও জানতে পারবে যে আমি ওর দেবী, তখন ও আমার থেকে কিছুতেই মুদ্রা চাইবে না। হ্যাঁ ম্যাডাম, কি খাবেন? আমার ধারণা সঠিক ছিল। ও আমার থেকে মুদ্রা না নিয়েই আমাকে জল দিল। আরে ম্যাডাম তাড়াতাড়ি বলুন কি লাগবে। তোমাদের এখানে সব থেকে শুদ্ধ আর সুস্বাদু খাবার যা আছে তাই দাও আমায়। মানে ব্রতর দিনের খাবার খাবেন?
পৃথিবী লোকে আমার প্রতাপের বিস্তার হচ্ছে। আজ আমি আমার এক ভক্তের কাছে ভোজন গ্রহণ করব। তারপরে এই ভক্ত আরো প্রসন্ন হবে আর আমার আরাধনা করবে। আর এভাবেই ওকে দেখে আরো ভক্ত আমার আরাধনা করবে। আর একদিন একদিন আমার মন্দির হবে। নারায়ণ নারায়ণ। মাতা, এবার দেবী পৌলমী বুঝতে পারবেন যে মানুষের জীবন কত কঠিন এবং কত কষ্টের হয়ে থাকে। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, আমাদের এই বিষয়ে আনন্দ পাওয়া উচিত নয় যে দেবী পৌলমী দুঃখ পাচ্ছেন। আমাদের জন্য আনন্দের বিষয় সেটা হবে যখন দেবী পৌলমী পৃথিবীলোক থেকে ইতিবাচক মনোভাব নিয়ে ফিরে আসবেন। দেবর্ষি, আমি চাই এই ব্যাপারে আপনি দেবী পৌলমীকে সাহায্য করুন। নারায়ণ নারায়ণ। যথা আজ্ঞা মাতা। খুবই সুস্বাদু খাবার, আর এই পাত্রটা অত্যাধিক সুন্দর। ম্যাডাম, এই হলো আপনার বিল, টোটাল 280 টাকা। অর্থাৎ ম্যাডাম, আপনি টোটাল 280 টাকার খাবার খেয়েছেন। তুমি আমার ভক্ত হয়ে আমার থেকে মূল্য নেবে? তোমার প্রভু কোথায়? ডাকো ওনাকে, আমি কথা বলতে চাই। ম্যাডাম, উনি এখানে কেন আসবেন? আপনি কথা বলবেন তো? তাহলে নিজেই চলে যান ওখানে। শ্যাম কাকা, আমার 250 গ্রাম দই লাগবে। এই 250 গ্রাম দই দে ভাই। বৎস, তোমার প্রতিভা দেখে আমি খুব প্রসন্ন হয়েছি। ঠিক এইভাবেই মিথ্যা, চুরি এবং লালসার ভাব তুমি নিজের মনে বিকশিত করো। যদি তুমি চাও আমার আরাধনাও করতে পারো, তাতে তোমার কল্যাণ হবে। বলছি দিদি, আপনি আশীর্বাদ করছেন নাকি অভিশাপ দিচ্ছেন? অবশ্যই আশীর্বাদ দিচ্ছি বৎস। তুমি জানো না যে আমি কে? আমি হলাম ঈর্ষার দেবী, দেবী পৌলমী। ঈর্ষার দেবী? আরে, আপনি যদি ঈর্ষার দেবী হন তাহলে আমি হলাম হিমালয়ের রাজা। ভালোই ঠাট্টা করছেন, কিন্তু দিদি এপ্রিল ফুল তো হয়ে গেছে, এবার বোকা বানানো বন্ধ করুন। আরে ওই, এনার কত বিল হয়েছে রে? শ্যামদা, 280 টাকা হয়েছে। 280 টাকা? দিদি একটু খুচরো দেবেন, হ্যাঁ, খুব সমস্যা হচ্ছে আজকাল। তুমি আমার ভক্ত হয়ে আমার থেকে মুদ্রা কিভাবে চাইতে আরে পারো? কিসের ভক্ত? কি অদ্ভুত মহিলা! আরে নিজে বেইমানি করছেন আর আমাদেরকেও বেইমানি করতে শেখাচ্ছেন। শ্যামদা, উনি খাবার খেয়ে নিয়েছেন, এখন ইচ্ছে করে টাকা বের করছেন না। দিদি টাকা বার করুন চুপচাপ। কিন্তু তুমি আমার থেকে মুদ্রা কেন চাইছো? আরে খাবার খেয়েছেন, টাকা নেব না? যদি আপনি টাকা না দেন তাহলে আপনাকে কিন্তু বাসন মাজতে হবে। সারা রাত বাসন মাজলে আপনার ওই মাথা একদম ঠিক হয়ে যাবে। কিন্তু আমার কাছে তো কোনো মুদ্রা নেই। যান বাসন মাজুন। শ্যাম কাকু, এনার থেকে টাকা নিও না। ইনি হলেন সন্তোষী দিদির বন্ধু। আমি দিদিকে বলে দেব, দিদি এসে তোমাকে তোমার টাকা দিয়ে দেবে। ঠিক আছে টিনো বাবা, তোমার কথা আমি মেনে নিচ্ছি। সন্তোষী হলে এরকম কখনো করতো না। যান দিদি, কিন্তু এরপর আর কোনো দোকানে ঢুকে যাবেন না। এবার না হয় টিনো একটু সাহায্য করেছে, কিন্তু বারবার কেউ করবে না। এই নে টিনো। আরে ওই টেবিলে মাছ দিয়ে আয়। আপনাকে দেখতে কিন্তু একদম হিরোইনদের মতো, কিন্তু এরকম জামা তো যাত্রা দলের ঠাকুররা পরেন। আপনি যদি এখনো এই জামা পরে ঘুরে বেড়ান তাহলে সবাই আমার মতোই আপনাকে দেখে হাসবে। তাই আপনি নিজের বাড়ি যান আর মাকে বলবেন যেন অন্য জামা পরায়।
অলোক নিরঞ্জন। প্রণাম দেবী পৌলমী। এবার আপনি বুঝবেন দেবী পৌলমী যে মানুষের জীবন কতটা কঠিন, কতটা সংকটময়। প্রত্যেক মানুষকে নিজের জীবন যাপনের জন্য পরিশ্রম করতেই হয়। আমাদের দেবদেবীদের মতো ওনারা কোনো বস্তুই সহজে পেয়ে যান না, এমনকি খাবারের জন্য ওনাদের অর্থ উপার্জন করতে হয়। কিন্তু দেবী পৌলমী, আপনি তো স্বয়ং দেবরাজ ইন্দ্রের স্ত্রী। দেবরাজ ইন্দ্রের স্ত্রী আপনি। এবার আপনি বিবেচনা করে দেখুন যে আপনার জন্য কোন কাজ করা উচিত হবে। এবার আমাকে অনুমতি দিন দেবী পৌলমী। অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন। অর্থাৎ এবার আমাকেও ধন অর্জন করতে হবে। গুপ্তবাবুর কাজগুলো যেন হয়ে যায়। ঠিক আছে, হয়ে যাবে। ঠিক আছে, মনে থাকে যেন। শুনুন, হ্যাঁ, এখানে কি কাজের জন্য কোনো মহিলার প্রয়োজন আছে? হ্যাঁ, প্রয়োজন তো আছে, কিন্তু একটু কর্মঠ মহিলা দরকার। কোনো নাটক দলের অভিনেত্রীর প্রয়োজন নেই আমাদের এখানে। আপনার পোশাক দেখে তো মনে হচ্ছে আপনি কর্মঠ মহিলা নন, বরং আপনি যাত্রাপালায় অভিনয় করেন। এই বস্ত্র হলো আমার বেশভূষা, কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি কাজ করতে পারবো। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, কাজ কিন্তু মন দিয়ে করবেন। আচ্ছা। তোমাকে যেটা করতে বললাম সেটা ভালো করে করে দিও, ঠিক আচ্ছা, আছে? আসুন। এই বস্তায় চাল আছে, আমি আসার আগে এগুলো ভালো করে পরিষ্কার করে দেবেন। প্রত্যেক কেজি পিছু 1 টাকা করে পাবেন। যার জন্য দেবরাজ ইন্দ্রের স্ত্রীর এই দুর্দশা, তাকে সাধারণ শ্রমিকের মতো কাজ করতে হচ্ছে। সঠিক সময় এলে আমি তাকে শাস্তি দেবই। এত সহজে উনি পার পাবেন না। মা, দেখুন দেবী পৌলমী কেমন নিজের কৃতকর্মের শাস্তি ভোগ করছেন। আমি তো দেখে অত্যন্ত প্রসন্নতা অনুভব করছি। মা, কি হয়েছে? আপনি প্রসন্ন হননি? গোমাতা, আমাদের এভাবে কাউকে উপহাস করা ঠিক না। দেবী পৌলমী মর্যাদা ভঙ্গ করেছেন, অনুচিত কাজ করেছেন, তাই তিনি এটার শাস্তি পাচ্ছেন। এইভাবে দেবী পৌলমীকে উপহাস করে আপনারও নিজের মর্যাদা ভঙ্গ করা উচিত না। আমায় ক্ষমা করে দিন মা। কাজ হয়ে গেছে? হ্যাঁ, পরিষ্কার চাল কোথায় আছে? ওখানে। যাও, পরিষ্কার চাল নিয়ে এসো। ঢালো এখানে। আরে পরিষ্কার করা চালগুলো কোথায় আছে? ওদিকে আছে, আমি এখনই আনছি।
এই দেখুন। আচ্ছা, এবার আপনি নিজের কথন অনুসারে আমার পারিশ্রমিক দিয়ে দিন। এই, আরে মালিক, আমাকে কেন মারছেন? আরে মালিক, আমাকে কেন মারছেন আপনি? আরে চুপচাপ মার খা এখন। মালিক, আমি কি এর করলাম? হিসাব আমি তোকে পড়ে দেবো। আমি কি করেছি? মালিক, আমায় ছেড়ে দিন না, আমায় মারবেন না। শুনুন, আপনারা নিজেদের মতভেদ পরে মিটিয়ে নেবেন, আগে আমার পারিশ্রমিকটা তো দিন। ক্ষমা করে দিন দেবী, আমি আপনাকে এই কাজ করতে দিয়েছি। আমার খুব বড় ভুল হয়ে গেছে। আপনি কেন ক্ষমা চাইছেন? আপনার কল্যাণ হোক। বন্ধ করুন এইসব বাজে কথা। আমি আগেই বুঝেছিলাম যে আপনি কোনো যাত্রা দল থেকে পালিয়ে এসেছেন, ওখানে কাজ পাননি তাই এখানে চলে এসেছেন। চুপচাপ এখান থেকে বেরিয়ে যান, না হলে আপনি আমার যা লস করে দিয়েছেন সেই সব কিছু আপনার থেকে আদায় করব। মানুষ কি বিচিত্র, এক মুহূর্তে আমাকে দেবী জ্ঞান করছে, আবার পরবর্তী মুহূর্তে আমাকে তিরস্কার করছে। মালিক, এবার কি করি? তবে রে, আরে, মার, আরে, আমি মার কিছু করিনি। মার, বাবা গো, আমি মার কিছু খাওয়ারই করলাম। যোগ্য তুই। রিয়া এখনো এলো না কেন? জায়গাটা তো এটাই বলেছিল। রিয়া, আমার এখানে বসতে ইচ্ছে করছে না, অন্য কোথাও যাওয়া যাক। আসলে আজ ওয়েদারটাও ভালো, আমার মুডটাও ভালো আছে, সুযোগও আছে। না মানে আমার ইচ্ছে করছে। লেটস গো। এটা দেখে তো উপবন মনে হচ্ছে। এখানে শান্তিও আছে আর গাছের ছায়াও। আমি কিছুক্ষণ এখানেই বিশ্রাম নিই, তারপর আমি ভেবে দেখব যে এরপরে আমি কি করব। তোমার তো ভরসা করা উচিত ছিল না আমার ওপর। ওই মেয়েটা কেন, কোথা থেকে এসেছে জানি না, আমি কিছুই জানি না, কিন্তু কিন্তু ওর কথা তুমি আমার সাথে বিয়ে ভেঙে দিলে। রিয়া, আমি মানছি যে আমি সন্তোষীর সিঁথিতে সিঁদুর পরিয়েছি, কিন্তু কেন করেছি সেটা জানার চেষ্টা করেছো একবারও? যখন ওর জন্য আমাদের বিয়েটা ভাঙলো, আমার মাথায় কিছু ঢুকছিল না, বোধবুদ্ধি হারিয়ে ফেলেছিলাম। সেজন্যই আমি গিয়ে প্রতিশোধ নেওয়ার চক্করে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিই। আমার জীবনে কি হয়েছে, কেন হয়েছে সেসব বলার জন্য আসিনি এখানে। আমি এটা বলতে চাই রিয়া যে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমার সাথে বিয়ে করো। আর্য, আই নো হোয়াট ইউ আর সেইং, কিন্তু আমি যদি মেনেও নি তুমি যা বলছো সত্যি, তাও ইউনো যখন কোনো ছেলে একজন মেয়েকে সিঁদুর পরিয়ে দেয়, তখন সমাজের চোখে সেই মেয়েটাই তার স্ত্রী হয়ে যায়। অ্যান্ড ইউ অ্যাকসেপ্ট ইট অর নট, বাট এখন সন্তোষী তোমার স্ত্রী। এটাই ঠিক হবে যে তুমি ওর কাছেই ফিরে যাও। এটা তুমি বলছো রিয়া? হ্যাঁ, এটা আমি বলছি, কারণ এখানে একটা মেয়ের রাইটসের ব্যাপার। আর্য, প্লিজ আন্ডারস্ট্যান্ড, ওকে? তোমার সন্তোষের সাথে মুভ অন করা উচিত, অ্যান্ড প্লিজ অ্যাকসেপ্ট হার অ্যাজ ইউর ওয়াইফ। এটা আমি পারবো না, নো ওয়ে। তুমি আমাকে যা বলবে আমি করব, কিন্তু আমি সন্তোষীকে নিজের স্ত্রী হিসেবে কখনোই মানবো না। আর্য, প্লিজ দেখো, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তোমায় এটা করতে হবে। নো ওয়ে, না রিয়া, আমি যাচ্ছি। তোমার যদি আসতে হয় তুমি চলে এসো, আমি বাইরে তোমার জন্য 5 মিনিট অবধি ওয়েট করব। আর্য, তুমি
তুমি যেটা করলে সেটা ঠিক করলে না। আপনি কে? আর এরকম জামা কাপড়, আই মিন, আমি দেবী পৌলমী। ইউ মিন সাম গডেস? তার মানে আপনি এখানে নিজের ভক্তের জন্য ওয়েট করছেন, মানে অপেক্ষা করছেন? তাহলে ঠিক আছে, আপনিও আমাকে কিছু একটা ব্লেসিং দিয়ে দিন, যাতে আমার লাইফে যেন সবকিছু ঠিক হয়ে যায়। আশীর্বাদ। এই মেয়েটা কি বলছে কে জানে, কিন্তু মনে হচ্ছে ও আমাকে সম্মান জানাচ্ছে। মনে হয় ও আমার পরামর্শ কখনোই অস্বীকার করবে না। এত ভালো স্বামী সবার ভাগ্যে কিন্তু হয় না। তুমি ওকে ভালোবেসেছো, তাই যে সুখ তুমি ওর জীবন সঙ্গিনী হয়ে লাভ করবে, সেই সুখ তুমি অন্য কোথাও পাবে না। তোমায় দেখে আমার বুদ্ধিমান মনে হচ্ছে, তাই যে সিদ্ধান্তই তুমি নাও ভেবে চিন্তে নিও।